মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়ার রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সামান্য উপকরণ দিয়ে। ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা, 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমার খুব সুন্দর ভিজে গিয়েছে। এবার আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ডালটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম পেস্ট বানাইনি, একটু দানা দানা রেখেছি। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। ধনে পাতা আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, নুন, জিরের পাউডার আর গোলমরিচের পাউডার। আমি এটাকে 3 মিনিট ভালো করে ফাটিয়ে নেব। তবে বন্ধুরা একটা কথা কি, ডালটা যত ফাটাবেন তত ডালের স্বাদ বেড়ে যাবে, আর ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে যত ফাটাবেন। আমি 3 মিনিট ফাটিয়ে নেব। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি ডালটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, মানে কিছুটা দিয়েছি, এখন পুরো বাকি আছে আমার। বড়াগুলো এবার আমার এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হালকা হাতে উল্টে দেবো সবগুলো। এটা আপনারা তরকারিও রান্না করতে পারেন, কিংবা মুড়ি দিয়েও খেতে পারেন, শুধু মুখেও চায়ের সঙ্গে খেতে পারেন, কিংবা ভাতটা করেও খেতে পারেন। এইভাবে করে বানিয়ে রাখবেন বাড়িতে, ফ্রিজে রেখে দিবেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতন খেতে পারবেন। কখনো যদি মনে করেন ভাতটা খাবো, ভাতটাও করতে পারেন, মুড়ি দিয়েও একটু গরম করে খেতে পারেন, চা দিয়েও খেতে পারেন, রান্নাও করতে পারেন। আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। বাকি বড়াগুলো এইভাবে করেই আমি ভেজে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার ওই তেলের মধ্যে আমি লঙ্কা পেঁয়াজটা লাল করে নিচ্ছি। লঙ্কা পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে। এখানে যে আমার আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে একটু হালকা করে ভেজে নেব। একটু পানি দিয়ে দিলাম। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ। নুনটা আমি কম করেই দিলাম, কারণ নুনটা আমি বড়া করার সময় দিয়েছিলাম। নুনটা আবার আপনাদের বুঝে দিবেন, যতটা জিনিস সেই বুঝে নুনটা দিবেন। আর ঝালটা বন্ধুরা একটু বেশি করে দিবেন। ঝালটা দিলে বড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। একটা তেজপাতা দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বড়া, এটা আমি 2 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বড়া বানিয়ে নেবেন। হ্যাঁ, বড়া করে রাখবেন বন্ধুরা।
রেখে আপনারা ফ্রিজে 1 সপ্তাহ 10 দিন ধরে খেতে পারবেন। এই যে বন্ধুরা, আমি এই বড়াটা বানিয়েছি, কিছুটা কাঁচা রেখে দিয়েছি বাটার, এই যে কিছুটা বাটার রেখে দিয়েছি, এটা পরে মুড়ি দিয়ে খাবো ভেজে। আচ্ছা, এটা মুড়ি দিয়ে খাবো, পাতলা পাতলা করেছি, আর এটা এখন তরকারিতে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে বড়া বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। এর মধ্যে আমি চিংড়ি মাছ দেবো। আপনারা চিংড়ি মাছটা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু বন্ধুরা চিংড়ি মাছটা দিলে, মসুর ডালের বড়াতে যদি চিংড়ি মাছ দেন, চিংড়ি মাছ দিলে পুরি বড়ার স্বাদটা তেগুণ বেড়ে যাবে। আপনারা কোনো দিন খেয়েছেন ডালের বড়াতে চিংড়ি মাছ দিয়ে? আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন। খুবই ভালো হয় ডালের বড়া যদি রান্না করেন, অত যদি চিংড়ি মাছ দিয়ে দিবেন, খুবই ভালো হয় খেতে। ওটা আপনারা ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। আর যে বড়া খায়নি সেও আপনার কাছে আবদার করবে বড়া খাওয়ার জন্য। আমার 1 মিনিট কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে, আরও 1 মিনিট আমি কষিয়ে নিই। আমার খুব ভালো করে 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা বন্ধুরা আমি আগে থাকতে রান্না করে রেখেছিলাম, আপনারা কাঁচা চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেবেন, ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি আর একটু পানি দেবো। একটু বেশি করে পানি দিলাম, কিন্তু ডালের বড়া তো বন্ধুরা পানি টেনে নেবে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, 2 মিনিট পরে দেখা। আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, 2 মিনিট হয়ে গিয়েছে। আমার ডালের বড়া রান্না চিংড়ি মাছ দিয়ে পুরো রেডি। একটু ঝোলঝোল করা আছে বন্ধুরা, কারণ ডালের বড়া তো অনেকটাই পানি টেনে নেবে। আমার ডালের বড়া রান্না পুরো রেডি। আমার চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের বড়া রান্না পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।